নমস্কার, আমি ডক্টর মৌসম দে, ইন্টারভেনশন রেডিওলজিস্ট, গ্রিন ভিউ হসপিটাল, সোদপুর। আজকে আমাদের ডিসকাশনের বিষয়বস্তুটা হলো ভ্যারিকোজ ভেইন। দেখবেন অনেকেই হয়তো আপনাদের আত্মীয় বা ভাই বন্ধু অনেকেরই দেখবেন যারা একটু লম্বা সময় দাঁড়িয়ে কাজ করে, পুলিশে কাজ করে বা কেউ শিক্ষক বা অন্য যে কোনো প্রফেশন যেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয়, সেই সমস্ত প্রফেশনের মানুষদের অনেক সময় পায়ের শিরাগুলো জড়িয়ে জড়িয়ে যায়, মোটা মোটা শিরা পায়ের পেছনে বা ধারের দিকে দেখা যায়। এই অসুখটার মেডিকেল নাম হচ্ছে ভ্যারিকোজ ভেইন। তো এই ভ্যারিকোজ ভেইনের সমস্যা কি? অনেকে যেমন প্রথম দিকটায় একটু পাটা ভারী ভারী লাগে, একটু পাটা ফোলা ফোলা লাগে, এগুলো হচ্ছে খুব আর্লি সিমটমস, প্রথম দিকের লক্ষণ। ধীরে ধীরে যত সময় যাবে, মাস গেল, বছর গেল, বেশ 1-2 বছর পরে ধীরে ধীরে দেখবেন পায়ের তলার দিকে পায়ের রংটা পাল্টে যাচ্ছে, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় লাইপোডার্মাটোস্ক্লেরোসিস বলি, যেটা আপনি দেখতে পাবেন পায়ের চামড়ার রংটা পাল্টে যাচ্ছে। সেখানেও যদি আমরা চিকিৎসা না করি, ধীরে ধীরে ওই জায়গাটায় আলসার বা ঘায়ের সৃষ্টি হয়, সেটা কিন্তু খুব বিপজ্জনক। অ্যাপারেন্টলি ভ্যারিকোজ ভেইন পায়ে মোটা মোটা শিরা অনেকেরই আছে, কিছু হচ্ছে না, কিন্তু কিছু কিছু মানুষের ধীরে ধীরে ওই চামড়ার রং পাল্টায়, তারপর পায়ে ঘা বা ক্ষতের সৃষ্টি হয়। সেই স্টেজটা হচ্ছে খুব বিপজ্জনক, সেটা অলমোস্ট লাইফ থ্রেটনিংও বলতে পারেন, পা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু আমরা চাই যে পেশেন্ট এই স্টেজে পৌঁছতই না, তার অনেক আগেই এটার চিকিৎসা করা হোক এবং প্রপার সময় ডায়াগনোসিস আর চিকিৎসা, এটাই হচ্ছে আজকে মডার্ন সায়েন্সের মেন বিষয়বস্তু। এবার ভ্যারিকোজ ভেইনের চিকিৎসা কি? এককালে যখন আমরা ছোট ছিলাম, ডাক্তারি পড়তাম, তখন এর চিকিৎসা ছিল সার্জারি, পুরো ওপর থেকে নিচ অব্দি কেটে তার অপারেশন হতো। কিন্তু আজকে মডার্ন মেডিসিনে কিন্তু এরকম এত বড় পাহা কেটে অপারেশনের কোনো দরকারই হয় না। এখন এসে গেছে লেজার, একটা মাত্র ছুঁচ ফুটবে, তার মধ্যে দিয়েই পুরো জিনিসটা হয়ে যাবে। পেশেন্ট যিনি ভ্যারিকোজ ভেইনে ভুগছেন, তিনি কিন্তু শুয়ে থাকবেন, জেগে থাকবেন, এবং প্রসিডিওর হওয়ার পর তিনি হেঁটে বাড়ি যাবেন। এই প্রসিডিওরে কিন্তু আমরা ভর্তিও করি না, অ্যাডমিশন লাগে না, কোনো মেজর অ্যানাস্থেসিয়া অজ্ঞান করতে হয় না, পেশেন্ট জেগে থাকে এবং নিজেই নিজের প্রসিডিওর দেখে। বহু পেশেন্ট এই জিনিসটাকে এনজয়ও করে, কারণ তারা ব্যথা পাচ্ছে না, এটা কোনো ব্যথার ব্যাপার নেই। লেজারের মাধ্যমে আপনি ঘন্টাখানেক শুয়ে রইলেন, ভ্যারিকোজ ভেইন থেকে আপনি মুক্তি পেলেন। এইটাই হচ্ছে আজকের দিনের মডার্ন প্র্যাকটিস। অনেক মডালিটিস আছে, যেমন লেজারের সঙ্গে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, মাইক্রোওয়েভ অ্যাবলেশন, আরও অনেক মডার্ন চিকিৎসা, যেমন ভেনাসিল বলে এক ধরনের চিকিৎসা আছে, আঠার মতো একটা জিনিস দিয়ে সেটাকে বন্ধ করে দেওয়া। তো এইগুলোর মাধ্যমে আমরা আজকের দিনে ভ্যারিকোজ ভেইনের চিকিৎসা কিন্তু খুব সহজে করতে পারি। আবারও বলছি, হাসপাতালে ভর্তির দরকার হচ্ছে না, ওপিডি বেসিস আপনি সকালবেলা এলেন, প্রসিডিওর হলো, করে আপনি বাড়ি চলে গেলেন। এতটাই সিম্পল, এক্স্যাক্টলি এতটাই সিম্পল। এইবার মূল সমস্যা হচ্ছে খরচ। আজকের দিনে ভ্যারিকোজ ভেইন বা এই ধরনের মডার্ন চিকিৎসায় মেন সমস্যা মানুষের কাছে যে আমার খরচ কত হবে, এত টাকা আমি পাবো কোথায়। তো আমরা এইখানে এই সোদপুরের বুকে, কলকাতার আউটস্কার্টে যেটা করতে চেষ্টা করছি, যে বিজ্ঞানের এত যে অগ্রগতি, এই যে আমরা এত বড় বড় কথা বলছি, বিজ্ঞান এই করেছে সেই করেছে, মাইক্রোওয়েভ আর এফেক্ট, এটা যদি সাধারণ মানুষের কাছে না পৌঁছয়, তাহলে এই বিজ্ঞানের সত্যি কথা বলতে ভারতবর্ষের মতো দেশের কোনো দরকার নেই। আমরা চেষ্টা করছি সর্বতোভাবে এই প্রসিডিওরগুলোকে যতটা কম খরচে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। আমাদের এক এবং একমাত্র উদ্দেশ্য কোয়ালিটি সার্ভিস অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল রেট। নিজের বাড়ির কাছে সস্তায় সহজে এই ট্রিটমেন্ট কিন্তু আপনারা পেতে পারেন। নমস্কার।